তার জীবনী কোনো এক রূপকথার গল্প কাহিনীকেও হার মানায়। হাজার হাজার মানুষকে নতুনভাবে বাঁচার এবং জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায়। ইনি পল রিচার্ড আলেকজান্ডার। 6 বছর বয়স থেকে সারা শরীর প্যারালাইসিসে আক্রান্ত হয়েও 70 বছর ধরে কৃত্রিম ফুসফুসকে অবলম্বন করে জীবনযুদ্ধে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন পল। শুধু তাই নয়, তার ঝুলিতে আছে একের পর এক উচ্চতর ডিগ্রি, এমনকি গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। আজকের পর্বে সেই পলের জীবনের অনবদ্য অদ্ভুত গল্প কাহিনী শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলে। 1946 সালের 30শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাউসে জন্ম পলের। বাবা গ্যাস নিকোলাস আলেকজান্ডার আর মা ডরিস মেরি এমবেট। 1950-এর দশকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে পোলিও রোগের প্রাদুর্ভাব দেখা যায়। মাত্র 6 বছর বয়সে সেই মহামারীতে আক্রান্ত হয়ে পড়েন পল। এরপর সারা জীবনের জন্যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন পল, শুধুমাত্র মাথা, ঘাড় এবং মুখ নাড়াতে সক্ষম। 1670 সালে জন মায়ো দ্বারা প্রথম এই লোহার ফুসফুস আবিষ্কার হয়, যা 1928 সালে ফিলিপ ডিঙ্কার এবং লুইস শ দ্বারা তৈরি হয়। প্রাথমিকভাবে 1950 সালের মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারীতে আক্রান্ত শিশুদের ওপর এই লোহার ফুসফুস প্রথম প্রয়োগ করা হয়, কিন্তু সেই সময় লোহার ফুসফুস ব্যবহারকারী শিশুদের অধিকাংশই মৃত্যুবরণ করেন। কিন্তু তার মধ্যে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেন পল। 18 মাস হাসপাতালে কাটানোর পরে পল চলে আসেন বাড়িতে, এবং বাড়িতেই লোহার ফুসফুসে এক জায়গায় শায়িত অবস্থায় থাকে 6 বছর বয়স থেকে পল। 1954 সালের শুরুতে মার্চ অফ ডাইমস এবং মিসেস সুলিভান নামক একজন শারীরিক থেরাপিস্টের সহায়তায় আলেকজান্ডার নিজেকে গ্লাসোফ্যারিজিয়ান শ্বাস প্রশ্বাস শিখিয়েছিলেন, কিন্তু সারা বছরে মাত্র 5 মিনিট তিনি বাইরে বেরোতে পারেন লোহার ফুসফুস ছাড়া। এক জায়গায় শায়িত অবস্থায় থেকে পল নিজেকে ভাবতে থাকেন কিভাবে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়া যায়, আর সেখান থেকেই তার নজিরবিহীন দৃষ্টান্তের সূচনা। পল আলেকজান্ডার ডায়াস ইন্ডিপেন্ডেন্ট স্কুলের প্রথম হোম স্টুডেন্ট ছিলেন। নোট নেওয়ার পরিবর্তে মুখস্থ করতে শিখেছিলেন। ডব্লিউ স্যামুয়েল হাই স্কুল থেকে তার ক্লাসে দ্বিতীয় স্নাতক হয়। শারীরিকভাবে কোনো ক্লাসে উপস্থিত না হওয়া সত্ত্বেও ডায়াস হাই স্কুল থেকে স্নাতক হওয়ার প্রথম ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন একজন আমেরিকান প্যারালাইটিক পোলিও সার্ভাইভার, আইনজীবী এবং লেখক। লোহার ফুসফুসে বসবাসকারী শেষ মানুষ যিনি 1952 সালে পোলিও আক্রান্ত হওয়া সত্ত্বেও আলেকজান্ডার অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে জুরিস ডক্টরেট অর্জন করেন। 1986 সালে তিনি আইন নিয়ে পড়াশুনো শুরু করেন এবং সেখান থেকে তিনি 3-piece স্যুট এবং একটি পরিবর্তিত হুইলচেয়ারে আদালতে ক্লায়েন্টদের প্রতিনিধিত্ব করেছিলেন। বিভিন্ন ক্ষেত্রে তার ক্লায়েন্টদের পরামর্শ দিয়েছিলেন। গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড বুক দ্বারা স্বীকৃত শেষ ব্যক্তি যিনি লোহার ফুসফুসে দীর্ঘ সময় ধরে কাটিয়েছেন। শেষ জীবনে 2024 সালে তিনি একটি টিকটক অ্যাকাউন্ট খুলেছিলেন এবং তাতে তিনি তার জীবন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করতেন ভিডিও পোস্টের মাধ্যমে। মৃত্যুর সময় তার ফলোয়ার সংখ্যা ছিল 3,30,000। শুধু তাই নয়, তিনি শেষ জীবনে এসে 2020 সালে একটি স্মৃতিকথা মূলক বইও প্রকাশ করেছিলেন। 11 মার্চ 2024-এ পল আলেকজান্ডার 78 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে জীবনযুদ্ধে কিভাবে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে হয় তার যথাযথ উদাহরণ পল আলেকজান্ডার। এমনই এক যোদ্ধাকে ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কুর্নিশ জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।